এনবিআর যেটা সবসময় মনে করে কি যে এই সব কোম্পানিগুলো থেকে ট্যাক্স আদায় করা খুব সহজ, এই জন্য ঠিক আছে এদের কাছ থেকে আমরা আরো বেশি বেশি করে ট্যাক্স নেই। কিন্তু এনবিআর কখনো চিন্তা করে না যে আমরা যারা ট্যাক্স দিচ্ছে না তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করি। টেলিকম খাতে চ্যালেঞ্জ অনেক রকমের আছে। টেলিকম খাতে দেখেন একটা যে খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে যে এই সিমের উপরে ট্যাক্স বসানো, নানা রকমের সাপ্লিমেন্টারি ডিউটি, নানা রকমের ডিউটি আছে। তো টেলিকম অপারেটররা যেটা কমপ্লেন করে যে 100 টাকার যদি আপনি একটা রিচার্জ করেন, টপ আপ করেন, আসলে এর মধ্যে থেকে প্রায় 34 টাকা না 35 টাকা এরকম সরকারকে দিয়ে দিতে হয়। অ্যাকচুয়ালি আপনি করছেন কিন্তু ওই 65 টাকার বা 70 টাকার। সো এত টাকা যদি আপনাকে ট্যাক্স দিতে হয় তাহলে তো মানে 1/3 যদি ট্যাক্স দিয়ে দিতে হয় তাহলে তো আপনার টেলিকমটা তো প্রসার লাভ করবে না, মানে তারা তো দাম কমাতে পারবে না, তাদেরকে তো লাভ করতে হবে। জিনিসের দাম অনেক বেড়েছে। হ্যাঁ, অফকোর্স, কিন্তু এই দামটা বেড়েছে কেন? বিকজ এই অযাচিত ট্যাক্সগুলো দেওয়ার জন্য। মুশকিল হয়ে গেছে কি, সরকার যেটা করছে কি, আমাদের এনবিআর, সরকার বলবো না, এনবিআর যেটা সবসময় মনে করে কি যে এই সব কোম্পানিগুলো থেকে ট্যাক্স আদায় করা খুব সহজ, এই জন্য ঠিক আছে এদের কাছ থেকে আমরা আরো বেশি বেশি করে ট্যাক্স নেই। কিন্তু এনবিআর কখনো চিন্তা করে না যে আমরা যারা ট্যাক্স দিচ্ছে না তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করি, মানে আমার ট্যাক্সের নেটটাকে বাড়াচ্ছে না। সো যারা ট্যাক্স দিয়ে আসে তাদের উপরে আরো বেশি বেশি করে ট্যাক্স আরোপ করা হয়, বিকজ সেখানে তাদের কাছ থেকে ট্যাক্স নেওয়া খুব ইজিয়ার। সো এইসব কারণে আমার মনে হয় টেলিকম ইন্ডাস্ট্রিকে আপনি যদি হেল্প না করেন তাহলে তো টেলিকম ইন্ডাস্ট্রি তাদের রোল আউট করবে না। এই যে আমি একটু আগে বললাম যে আপনি একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ইন্টারনেট পৌঁছে দিতে হবে যদি আমরা ডিজিটাল ইকোনমির গ্রোথ দেখতে চাই। আপনি পৌঁছে দেবেন কিভাবে? একটা হচ্ছে তো ব্রডব্যান্ড নেওয়ার থেকে টেলিকম নেওয়া তো খুব ইজিয়ার, মানে ব্রডব্যান্ডের থেকে ইজিয়ার, ফাইবার অপটিক থেকে ইজিয়ার। সো টেলিকম অপারেটররা তো ওখানে 5G ডিপ্লয় করছে না, তারা ভাবছে যে আমরা কেন এই এত টাকা খরচ করব সেখানে। ব্র্যান্ডিং করছে একদম প্রত্যন্ত অঞ্চলে 5G আছে, সেটা তো তারা ব্র্যান্ডিং করছে, ওটা তো অন্য বিষয়, ওই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু আসলে তো হচ্ছে না। কিন্তু এখন আপনি যদি ধরেন তাদেরকে যে তোমরা কেন করছো না, তারা বলবে যে আমার তো ওখানে ব্যবসা নাই, আমি তো মানে আমি কি করব, আমি তো ওখানে করতে পারছি না। সো আমি তো আমার এখানে আমি ব্যবসা নাই কেন, বিকজ আমি যদি ওখানে নিয়ে যাই যেই দাম আমাকে ওখানে চাইতে হবে সেই দাম ওইখানকার লোকেরা দিতে পারবে না। সো সেই জন্য তারা নিচ্ছে না। আরেকটা কারণ আছে, এই কারণটা একটু বলি, ভুলে যাচ্ছিলাম আসলে। সেটা হচ্ছে যে